তাড়াতাড়ি নিয়ে আয়। চল তাড়াতাড়ি লোড কর, তাড়াতাড়ি তাড়াতাড়ি। চল লোড কর, লোড কর। সাইডে রেখে, এদিকে এদিকে। হ্যাঁ ব্যাস ঠিক আছে, চল চল। দাদা নমস্কার। কিরে ভাই, টাইম মতো পৌঁছে দিস? হ্যাঁ, এই অন্য নাকি? সকাল সকাল ধাক্কা মেরে দিলি, কি করলি তুই এটা? আরে ভাই, এ তো ঝামেলা হয়ে গেছে। এত স্পিডে কে গাড়ি চালায়? নেশা করে আছিস নাকি? তুই নিজে ভেঙে আমার উপর চিৎকার করছিস। এর টাকাটা কি তোর বাবা দেবে? এই বাপ তুলবি না, একদম বাপ তুলবি না। আরে মার বেটাকে, এরা গাড়ি চালাতে পারে না। চল বেরো, তুই যা, বেরো, বেরো। চল চল। আরে রোহিত, বেরো। আরে কি করছিস তুই? তুই যা, আয় না তাড়াতাড়ি। বেরো। আরে ভাই, তুই একা ঠিক করে বসতে পারিস না, তার উপরে দুটো মাছ নিলি আবার। আরে কি করবি তুই এটা নিয়ে? আরে তুই তাড়াতাড়ি গাড়িটা চালা, বলছি তোকে পরে। তাড়াতাড়ি কর। এই যা, 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 যাও যা, যাও যা, যাও যা, যাও যা, বাড়ি যা। যাও সবাই, যাও 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 যাও, গাড়িতে ওঠো, যাও যাও যাও। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা মাছ আছে দাদা। কি? বাকি দুটো মাছ কোথায় গেল? মাছ তো সবকটাই বার করেছিলাম দাদা, আর গাড়িটাও ভালো করে পরিষ্কার করেছিলাম। 1 2 3 4 5 6 7 8। আরে সুনীলকে গিয়ে নিয়ে আয়। কি হয়েছে দাদা? দাদা পার্সেলে দুটো মাছ কম, কোথায় গেল? সেটা তো তুই বলতে পারবি। দাদা ওমকারদার যতগুলো পাঠিয়েছে সবকটাই নিয়ে এসেছি। আপনি ফোন করে জিজ্ঞেস করুন ওনাকে। আরে দাদা নমস্কার। জয় ভেঙ্কটেশ্বর ওমকার। কি ব্যাপার ভাই? 10টা মাছ আসার কথা ছিল, 8টা মাছ এসেছে, বাকি দুটো কোথায়? 8টা মাছ? কিন্তু আমি তো 10টা পাঠিয়েছি দাদা। না 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 দাদা, না 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 না, আমি সত্যি জানি না কি হলো। সমুদ্র থেকে কুমিরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে নেই। দাদা দাদা বল, দুটো মাছ কোথায়? আমি সত্যি জানি না। বল, না হলে যেরকম ভাবে মাছ জল ছাড়া ছটফট করে না, সেরকম ভাবেই কষ্ট পাবি তুই। দাদা দাদা সত্যি বলছি দাদা, দাদা। আরে দাদা, নিয়ে যান নিয়ে যান, একদম ভালো মাছ আছে, নিয়ে যান, খুব সস্তায় দিচ্ছি। ও আঙ্কেল, মাছ নেবেন নাকি?
আরে কি দাদা, সকাল সকাল মাথা খারাপ করে দিচ্ছ আমার। একে তো সকাল থেকে বউনি হয়নি আমার, আবার তুমি মাছ বিক্রি করতে এসছো আমার কাছে। আরে কি আঙ্কেল এভাবে চিল্লাচ্ছ কেন? পার্টিকে দেওয়ার জন্য আমি এক্সট্রা নিয়ে এসেছিলাম। 1000 টাকা দিয়ে দেবো, নিয়ে নাও। আরে দাদা ওকে ছাড়ুন তো, আমি দিয়ে দেবো 700 টাকা। আমাকে দিন, আমাকে দিন। আরে আমি 800 টাকায় কিনবো, যাও। এই বড় মাছ বিক্রি করতে গেলে অনেক বেশি বুদ্ধি থাকা দরকার। ভগবান তো তোকেই সব বুদ্ধি দিয়েছে, তোকে পরে দেখবো। বাহ বাহ বাহ, চলে দেখ ভাই অনেক টাকা পেয়েছি, পার্টি করবো এবার। শোন না, এটাও বেঁচে দে না। আরে আমাদের দুজনে 150-200 টাকার মাছ এনাফ। আরে পাগল নাকি তুই? আরে সন্দেহ করবে ও। কে? আরে ওই মাছ ওলা। আরে তুই জানিস তো সন্ধ্যেতে দিনেশ আসছে। মাছ দেখলে ও আর লোভ সামলাতে পারে না, পুরো কাঁটা অব্দি চিবিয়ে খায়। চল এবার। দাদা ভালো করে মার একে। দাদা দুটো মাছের জন্য আপনি আমাকে মারছেন এভাবে? আমি জানি না ওই দুটো মাছ কোথায়, আর মাছের দাম কত আমি তাও জানি না। আমার মাইনে থেকে তুমি কেটে নিও দাদা। দাদা তুই টাকা দিবি আমাকে? দাদা আমাকে আমারই মাছের জন্য তুই টাকা দিবি? তুই জানিসও না ওই মাছগুলোর দাম তোর জীবনের থেকেও বেশি, বুঝলি? আর বল, আজ রাস্তা থেকে কখন সরালি মাছগুলো? বল। দাদা মনে মনে পড়েছে দাদা, মনে পড়েছে দাদা। আসলে আমার টেম্পোটা না একটা ট্যাক্সির সঙ্গে ধাক্কা লাগে, আর ওর সঙ্গে আমার তখন ঝগড়া হয় ওই রাস্তার মাঝখানে। তখনই আমি শুধু গাড়িটা তো দাদা 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 আরে নিয়ে যাও নিয়ে যাও, ভালো মাছ আছে, খুব ভালো, অনেক দেখো সস্তায় 2000 দিচ্ছি, মাছটা ভালো করে কেটেও দাও। কি দাদা, কাটতেও হবে? বাবু, এই মাছটা ভেতর থেকে খারাপ, আপনি অন্য কোনো মাছ কিনে নিন। আরে ভাই, যখন দিবি নাই বললি, সকাল সকাল বেকার সময় নষ্ট করলি। আজ সকালে ওই টেম্পোওয়ালা ট্যাক্সিওয়ালার মধ্যে ঝামেলা হয়েছিল, কোথায় হয়েছিল জানেন কিছু? না দাদা, জানি না। আজ সকালে এখানে একটা টেম্পো আর ট্যাক্সির অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিছু বলতে পারবে? হ্যাঁ স্যার, এই তো সকালে এখানেই হয়েছিল। আরে ভাই, এই সব না হলে হয়?
জল ছাড়া মাছ বাঁচে না, আর এটা ছাড়া আমি বাঁচি না। এটা ছাড়া বাঁচা অসম্ভব। এই মাছটা তো সত্যি ভয় পাইয়ে দিয়েছে ভাই। তার মানে এক্ষুনি দেখাচ্ছি, এই দেখ, আরো আছে। হ্যাঁ, 3টে। ভাই এ তো জ্যাকপট লেগে গেল। আরে আর কত আছে? 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, আর এই হলো 10। ভাই, এক প্যাকেটে 2 লাখ টাকা, আর 10 প্যাকেটে 20 লাখ টাকা। এতগুলো টাকা ভাই! জানিস বিকাশ, আজ অব্দি তো আমি এগুলো শুনেছিলাম যে ভগবান যখন দেয় 2 হাত ভরে দেয়। আজ তো সত্যি হয়ে গেল ভাই। ভাই এটা তো মাছ কেটে পেলাম আরে আমরা। যা কেটে পেয়েছি, কিন্তু পেয়েছি তো। ভাই ভাগ্য খুলে গেল আমাদের। আরে শোন না, যে মাছটা বিক্রি করে দিলাম ওটা নিয়ে আসি। আচ্ছা, যাতে এই 20 লাখ টাকাটাও চলে যায়। তোর কি মনে হয় লোকটা এতক্ষণ মাছটাকে সামলে রেখেছে, তুই আসবি আর তোকে দিয়ে দেবে? ভাই, এতক্ষণে পুরো বাজার ছড়িয়ে পড়েছে। ওই টেম্পোর লোকটাও নিশ্চয়ই আমাদের খুঁজছে। এখানে এতগুলো টাকা আছে, আমার মনে হয় এটা 2 নম্বরই কাজ। আমি বলছিলাম যে দিনের সন্ধ্যেবেলা এখানে আসার আগে আমরা প্যাকিংটা শুরু করে দিই, আর সকাল হলেই এখান থেকে বেরিয়ে পড়বো। কি বলিস? এক্স্যাক্টলি ভাই, এটা তো আমি ভাবিনি। সেটাই বলছি ভাই। কিন্তু ভাই, যে টাকাটা আমরা পেলাম সেটা তো একদম করবো ভাই। আপনি আমাদের দর্শকদের জানান যে আপনি কি করেন এবং আপনার কাছে এত নকল টাকা এলো কোথা থেকে। ম্যাডাম, আমি তো শুধুমাত্র একটা পানের ছোট্ট দোকান চালাই। সেদিন যখন আমি ব্যাংকে টাকা জমা দিতে গেলাম, তখন আমার 2500 টাকার মধ্যে 2000 টাকার নোট জালি বেরোলো। তারপর ব্যাংকের লোকেরা পুলিশের কাছে আমার নামে অভিযোগ করলো। ওই পুলিশের লোকেরা ভালো মানুষ ছিল, তাই আমাকে একটু জিজ্ঞাসাবাদ করেই ছেড়ে দিয়েছিল। কিন্তু আমার পরিশ্রমের টাকাটা তো গেল ম্যাডাম। ম্যাডাম, আমি তো পড়াশোনা জানি না, কি করে জানবো বলুন তো কোন নোটটা আসল, কোন নোটটা জালি? শঙ্করের মতন অশিক্ষিত গরিব যারা দিনমজুরি করছে, তাদের কষ্ট এবং প্রশ্ন দুটোই সঠিক, যার উত্তর দিতে হবে সরকারি এজেন্সিস গুলোকে। কারণ সাধারণ খেটে খাওয়া মানুষগুলো এই নকল টাকার কারণে বারবার সাফারার হচ্ছে। আর আজ এই ব্যাপারেই আমরা সিআইএফ এর কমিশনারের সঙ্গে কথা বলতে এসেছি, যিনি এই মুহূর্তে এই শহরেই আছেন। স্যার 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 স্যার, আপনি কি বলতে পারবেন যে এই নকল নোটের কারবার যা রাজস্থান গুজরাট থেকে শুরু হয়েছিল, তা এখন দিল্লি, মুম্বাই, কলকাতার মতন বড় শহরেও চলে এসেছে? আর এই র্যাকেট যারা চালাচ্ছে, তারা সেই সব ছোটখাটো দোকানদারকেই টার্গেট করছে যারা আসল আর নকলের মধ্যে পার্থক্যটা বোঝে না। আমরা কালকেই মুম্বাই থেকে এরকম কিছু ইনপুটস পেয়েছি। কারেন্সি চেঞ্জ হবার পর জালি নোটের ঘটনা শেষ হয়ে গিয়েছিল। কারেন্সি চেঞ্জ হবার পরেই আতঙ্কবাদও 0 লেভেলেই নেমে গিয়েছিল। এখন আবার এই জালি নোটের ঘটনা শুরু হয়েছে। তবে কথা দিচ্ছি, এটাও আমরা খুব তাড়াতাড়ি শেষ করব। খুব তাড়াতাড়ি আপনারা ভালো খবর শুনতে অবশ্যই পাবেন। ওকে? তাহলে আপনার কথায় আমরা কি এটা ধরে নিতে পারি যে সরকারি এজেন্সিস গুলো যথেষ্ট সচেতন হয়েছে এবং আপনাদের কাছে বড় লিডও আছে? ইয়েস, সেটা আপনারা ধরতেই পারেন। Thank স্যার you. স্যার 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 শেষ প্রশ্ন স্যার। স্যার, আমাদেরকে একটু বলুন যে এই র্যাকেটগুলোর বিরুদ্ধে এমন কোন সরকারি এজেন্সি কাজ করছে বা কাজ করতে চলেছে? আই এম শিওর এই প্রশ্নের উত্তর আপনারা খুব ভালোভাবেই জানেন। ওকে? স্যার 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 প্লিজ স্যার। স্যার, খুচরো নেই নাকি? আরে বাবা, এটিএম থেকেই এভাবে 500 নোট বেরোচ্ছে। আরে কি দেখছো কে? জালি নোট নয়, এমনিতেই আমি পুলিশ। ক্ষমা করবেন স্যার, আজকাল তো সবাই জালি নোট চালানোর জন্য নকল পুলিশ সেজে ঘুরে বেড়াচ্ছে। স্যার, আপনাকে বলছি না, অনেকেই আছে। এই নিন স্যার। থ্যাংক ইউ। জয় হিন্দ স্যার।
কি বলছেন স্যার, ফেক কারেন্সি? কি মা, এতগুলো ছেলেদের ফটো পাঠিয়েছো তুমি? হ্যাঁ, তার মানে তুই দেখিসনি? অনেক কষ্টে দুটো ছেলে রাজি হয়েছিল। এই সমস্ত ছবি ওই দুটো ছেলের। সমস্ত ছেলের বাড়ির লোকেরাই পালিয়ে যায় যখন শুনে মেয়ে পুলিশ। যারা ভুল করে মা, তারাই পালায়। আর সেরকম মানুষকে বিয়ে করার তো কোনো প্রশ্নই আসে না। আর তোমার ইচ্ছে পূরণ করতে আমি তো চাকরি ছাড়তে পারবো না। পরে কথা বলছি। স্যার এরকম Bye. যদি হয় তো ওই র্যাকেটটাকে খুব তাড়াতাড়ি আমরা ধরে জেলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। জয় হিন্দ স্যার। ইয়েস, জয়েন স্যার। জয় হিন্দ স্যার। দিল্লি থেকে ফোন এসেছিল। মুম্বাইয়ের এক পার্টিকুলার এরিয়া থেকে, শপিং মল এবং তার আশপাশের কিছু দোকান থেকে ফেক কারেন্সির মামলা এসেছে। আমাদের ওখানকার ফুটেজ পাঠানো হচ্ছে। তুমি জ্যাকের সঙ্গে গিয়ে ওই দোকানের ফুটেজ চেক করো। যারা ক্যাশ দিয়ে জিনিস কিনছে না তাদের লিস্ট করো, আর কোনো সাসপেক্ট পেলে তার ডিটেলস বের করো। ঠিক আছে? স্যার। অনুমান আছে? নো স্যার। ঠিক আছে, আমি কথা বলছি। হয়তো মুম্বাই যেতে হবে। স্যার। স্যার, মুম্বাই থেকে আসা প্রত্যেকটা ফুটেজ ভালো করে চেক করেছি, আর সেই সমস্ত লোকের লিস্ট বানিয়েছি যারা মুম্বাইয়ের আন্ধেরি লোখন্ডওয়ালা মলের সাথে সাথে আশেপাশে জায়গাতেও ক্যাশ শপিং করেছে। এই দেখুন স্যার, এরকম 102 জন কাস্টমার পেয়েছি যারা 4টে দোকান থেকে ক্যাশে কেনাকাটা করেছে। যেখানে যেখানে ফেক কারেন্সি পাওয়া গেছে সেখানে 2 জন কমন লোক পেয়েছি। যাক, ছবি দেখো। অ্যান্ড স্যার, এরা দুজন সেই সেলুনেও গেছিল যেখান থেকে সেম সিরিজের ফেক নোট ধরা হয়েছে। গুড জব। মীনাক্ষী, মুম্বাই পুলিশকে বলো যে সমস্ত পুলিশ স্টেশনে যেন এদের ফটোগ্রাফ পাঠিয়ে দেয়, আর যেন জানায় এদের কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা। স্যার, আমি একটা ব্যাপার দেখে অবাক হয়ে যাচ্ছি। আমি ধরে নিচ্ছি যে আমরা যদি এই নকল নোট পাচার করি তাহলে কি আমরা এত বড় রিস্ক নেব যে একই জায়গাতে এতগুলো আলাদা আলাদা দোকানের মধ্যে গিয়ে এই নকল নোট ব্যবহার করব? কথাটা তো সঠিক। একটা পসিবিলিটি আছে যে ওই দুজনকে এই টাকা অন্য কেউ দিয়েছে, আর এই ফেক কারেন্সির ব্যাপারে ওরা হয়তো জানেই না। আমার তো মনে হয় এই দুজনেই এজেন্ট আর র্যাকেট চালাচ্ছে। আরে বাবা, এই সমস্ত প্রশ্নের উত্তর এরা দুজনেই দেবে। কাল সকালের ফ্লাইটে আমরা মুম্বাই যাব। আমাদের প্রথম টার্গেট হবে এদের কাছে পৌঁছানো। হ্যালো, পুলিশ? এখানে বেশ ভালোই ঝামেলা হয়েছে। স্যার, একই সাইজের এই 2টো র্যাপার পেয়েছি যার মধ্যে এই স্পেসিফিক মাছের চিহ্ন আছে। স্যার, মুম্বাইয়ের বড়া পাও খুব বিখ্যাত। এক একটা করে খাওয়া যাক, খুব খিদে পেয়েছে। শম্ভুবাবু, একটা কাজ করুন,
আপনি নেমে একটু টিফিন করুন, ততক্ষণে আমরা একটু কাজ করে নিই। স্যার, একটা খারাপ নিউজ আছে। কি হয়েছে? স্যার, ওই দুজন সাসপেক্টের বডি পাওয়া গেছে। লোকাল পুলিশ ওনাদের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছেন। আচ্ছা, হ্যাঁ বলুন, কি ব্যাপার? আমরা একটা জুয়েলারকে আটক করেছি যে ব্যাংকে ফেক নোট জমা করছিল। ওকে পুলিশ স্টেশনে আটকেও রেখেছি। ঠিক আছে, আপনি অ্যাড্রেসটা এসএমএস করে দিন, আমরা কিছুক্ষণেই পৌঁছচ্ছি। ওকে স্যার। স্যার, পাটেল ফোন করেছিল। একজন জুয়েলার ব্যাংকে নকল নোট ডিপোজিট করার চেষ্টা করছিল, ধরা পড়ে গেছে। ওকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়েছে। স্যার, আমাদের দুটো গ্রুপে ভাগ হয়ে যাওয়া উচিত। দুটো টিম হয়ে যাই বরং। আমি, মীনাক্ষী আর অজয় একটা টিমে যাচ্ছি। ঠিক আছে। এই দাঁড়াও। মুম্বাই ব্রাঞ্চ স্যার, অনুভব সাবন্ত। আলী, দেখুন স্যার, এ রোহিত আর বিকাশ। ওদের কাছে কলেজের আইডি পেয়েছি, আর ওদের কলেজ থেকে ওদের অ্যাড্রেসও জানতে পেরেছি। তবে আর একটা কথাও জানতে পেরেছি, এরা খুব একটা সুবিধের ছিল না। এদের ওপর ছোটখাটো চুরির অভিযোগও সামনে এসেছে। যেভাবে হাত পা বেঁধে এদের সমুদ্রে ফেলা হয়েছে, মনে তো হচ্ছে কোনো একজনের কাজ নয় এগুলো। নিশ্চয়ই ওরা এদেরই কোনো গ্যাং মেম্বার হবে, এই ফেক কারেন্সির। কিছু একটা ঝামেলা হয়েছিল তাই মেরে দিয়েছে। আচ্ছা, এদের কাছে কোনো মোবাইল টোবাইল পাওয়া গেছে? না স্যার, অনলি আই কার্ড স্যার। ওনার বাড়ি গিয়ে দেখা যাক স্যার, যদি কিছু পাওয়া যায়। আমি ওদের অ্যাড্রেস আপনাকে মেসেজ করছি। হ্যাঁ, অ্যাড্রেস দিয়ে দিন আপনি। স্যার, এসব তো অরিজিনাল মনে হচ্ছে, আর আপনারা বলছেন যে এগুলো জাল। তবে এটা যদি সত্যি হয় তবে তো আমি মরে যাব স্যার। এই ফটোটা দেখুন। এই দুজনের মধ্যে কারোর কাছ থেকে আপনি নকল টাকা নিয়েছিলেন? আগে না। তাহলে আপনাকে এই টাকাগুলো কে দিয়েছিল? ও আমাদের কলোনিতে থাকে, স্যাম গঞ্জালভেস। ওই আমার থেকে 5 লাখ টাকার গয়না নিয়ে গিয়েছিল। দেখুন না স্যার, এই যে দেখুন, আমি এই প্যাকেটে পেন দিয়ে নামও লিখে দিয়েছি। আপনি তো জানেন যে আমাদের কারেন্সির উপরে এভাবে লেখা, এটা পোড়ানো বা ছেঁড়া আইনত অপরাধ। চলো, নিয়ে চলো এনাকে স্যাম গনজালভিসের বাড়িতে। চলো। মিস্টার দীপক। ইয়েস স্যার। সিআইএ। আগে আসুন। এখানে তো ভালোই ঝামেলা হয়েছে, ধস্তাধস্তিরও চিহ্ন আছে। এসব যখন চলছিল তো আপনারা কিছু জানতে পারেননি? স্যার, আমরা এখানে ছিলাম না, 2 দিন ধরে বাইরেই ছিলাম। এই কাল রাতেই ফিরেছি। স্যার, একই সাইজের এই দুটো র্যাপার পেয়েছি, যার মধ্যেই স্পেসিফিক মাছের চিহ্ন আছে। রেখে দাও, দেখো আর কি পাওয়া যায়।
আচ্ছা, এদের বিহেভিয়ার কেমন ছিল? আচ্ছা, অন্য কেউ দেখা করতে আসতো ওদের সঙ্গে? স্যার আমাদের সঙ্গে তো খুব ভালো ছিল, এই কখনো কখনো পার্টি টাটি হতো, কিন্তু এইসব তো কখনো ছিল না স্যার। এই তিনজন একলাই থাকতো। এই দুজন ছাড়া এখানে তৃতীয় আর কেউ থাকতো? হ্যাঁ স্যার, ওই দীনেশ যোশী নাম ছিল। আজ তো ওর এখানে চলে আসার কথা, ওনার সঙ্গে আমার ফোনে কথাও হয়েছিল। আসলে এই ভাড়ার 11 মাসের এগ্রিমেন্ট শেষ হলো তো, তাই এবার নতুন এগ্রিমেন্ট করতে হবে। স্যার আমি অনেকবার ফোনেও ট্রাই করেছি, কিন্তু ফোনই তুলছে না। ঠিক আছে, সেইক্ষণ সিআইএফ নিয়ে নেবে। যতক্ষণ না কেস সলভ হচ্ছে এই রুমে কেউ আসবে না। সুশান্ত, স্যার। ওনার কাছ থেকে ওই তিনজনের নাম্বার নাও, আর জ্যাককে বলো সার্ভিলেন্সে দিতে। আর এই তৃতীয় ছেলেটা আছে না, দীনেশ যোশী, ওর মোবাইল লোকেশন ট্রেস করাও। দেখা যাক এই সময় ও কোথায় আছে। স্যার ওপরে তো কিছুই পেলাম না। ওদেরকে মারার সঙ্গে সঙ্গে পুরো বাড়িটাকে তছনছ করে দিয়েছে। দেখে মনে হচ্ছে কোনো কিছু খুঁজছিল ওরা। বা হয়তো চুরি করতে এসেছিল। সেটাও হতে পারে। যেভাবে এদেরকে মারা হয়েছে মনে হচ্ছে বড় কোনো কানেকশন ছিল। এদের বাড়ির অবস্থা দেখে তো মনে হচ্ছে না যে খুব একটা বড় লোক ছিল এরা। এদের বডিতে যে ইনজুরিজ গুলো রয়েছে, যেরকম এই যে ঘাড়ের উপর দুজনেরই দাগ রয়েছে, এদের হাতের উপর আঙুলেও বেশ কিছু দাগ আছে। দেখে মনে হচ্ছে যেন এদের শরীরের মধ্যে অনেক জুয়েলারি ছিল। মেরে ফেলার আগে সেগুলোকে জোর করে টেনে খুলে ফেলা হয়। হ্যাঁ স্যার, ওর অবস্থা কিন্তু আগে এতটা ভালো ছিল না। এই 2 দিন আগে ও আমার কাছে 2000 টাকার নোটের একটা প্যাকেট নিয়ে এসেছিল। পুরো 2 লাখ টাকা ছিল স্যার ওতে। এই যে ম্যাডামের হাতে যে র্যাপার আছে না, ওই রকম র্যাপারে টাকাটা ছিল স্যার। আমি ওকে জিজ্ঞেস করলাম, কিন্তু ও বলতে লাগলো, তুমি শুধু আম খাও, গাছের খোঁজে কি দরকার। স্যার, 9টা র্যাপার আছে। স্যার এই 9টা র্যাপার আর একটা র্যাপার ওনার জুয়েলারি শপ থেকে পেয়েছিলাম। তার মানে মোট হলো 10টা র্যাপার। তার মানে প্রত্যেকটা র্যাপারে যদি 2 লাখ টাকা থাকে, তাহলে টোটাল 20 লাখ টাকা স্যার। আচ্ছা, এই গনজালভিস কি করতো? এই পেছনের বাজারে মাছ বেচতো স্যার ও। মাছ? অজয় স্যার। এদের দুজনের লাশটাকে ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করো। স্যার। জ্যাক, কোনো ইনফরমেশন পেলে? তুমি যে 3টে নাম্বার দিয়েছিলে তার মধ্যে দীনেশ যোশীর নাম্বারটা অ্যাক্টিভ হয়েছে। কোথায় লোকেশন? 1 মিনিট, আমি লিংক সেন্ড করছি। মেলাডে একটা রেস্টুরেন্ট আছে। মালার, চলো তাড়াতাড়ি। আপনারা এত কেন জিজ্ঞেস করছেন সার্ভিসের ব্যাপারে? আমরা পুলিশের লোক, সিআইএফ। এই তো একদিন আগেও 2জন পুলিশের লোক এসেছিলেন এইখানে সন্ধ্যাবেলা। আমরা পুলিশের লোক, সিআইএফ। এই তো একদিন আগেও 2জন পুলিশের লোক এসেছিলেন এইখানে সন্ধ্যাবেলা। দাদা মাছ নিয়ে যান দাদা, খুব সস্তায়, খুব সস্তায় মাছ নিয়ে যান দাদা, খুব সস্তায়। তোমার নাম গনজালভিস? হ্যাঁ আমার নামই গনজালভিস। আপনারা? আমরা থানা থেকে এসেছি।
আঙ্কেল মাছ নেবেন নাকি? ছেলেটাকে চেনো? চুরির মাছ কিনছো? চলো আমার সঙ্গে, নিয়ে চলো। চল চল এই চল, আরে চল না। আরে দাদা, ভালো হয়েছে স্যার যে ওই ছেলেটার থেকে আমি মাছ কিনিনি। দেখুন তো, এরাই সেই দুজন। স্যার এই যে এই ছেলেটা এসেছিল সেদিন। আর পাশে ওর সাথে ছিল না? না স্যার, এ একাই এসেছিল। আচ্ছা আচ্ছা, ওই পুলিশের লোকজন ওদের দেখতে কেমন ছিল? আসলে স্যার ওই সন্ধে হয়ে গেছিল তো আমি আমার কাস্টমার নিয়ে ব্যস্ত ছিল, তাই অত খেয়াল করিনি। কিন্তু ওদের মধ্যে না একজন ফর্সা আর একজন কালো ছিল। একজন ফর্সা একজন কালো। স্যার এই অ্যাড্রেসটা। দিনেশ, শম্ভু এদিকে। বলছি পালাচ্ছিস কোথায়? পালানোর অনেক চেষ্টা করছিস না? এই নিয়ে চলো ওকে। চল। স্যার 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 এই স্যার, চল। আমি কিছু করিনি স্যার। স্যার 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 স্যার, আমি সত্যি বলছি, আমার বন্ধুদের মার্ডারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আর না কোনো ফেক কারেন্সি র্যাকেটের সঙ্গে। স্যার আমি এইসব বিষয়ে কিচ্ছু জানি না। তাহলে পালাচ্ছিলি কেন? কি অসুবিধে ছিল? মোবাইল ফোন বন্ধ করে ঘুরছিস? তোমার বন্ধুদের সঙ্গে ফেক কারেন্সি র্যাকেটের কোনো না কোনো যোগাযোগ আছে, সত্যি কথা বলো। না 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 স্যার, আমি কখনো কোনো খারাপ কাজ করিনি স্যার। হ্যাঁ, আমার দুই বন্ধুই কখনো কখনো একটু একটু এদিক ওদিক জিনিসপত্র হাতিয়ে বিক্রি করে দিত স্যার। আমি ওদের অনেকবার বুঝিয়েছিলাম স্যার। স্যার এই দুদিন বাদে আপনাদের মানে পুলিশের লোকেরা আমাদের বাড়িতে এসেছিল, যখন আমার হোম টাউন থেকে আমি আমার ফ্ল্যাটে ফিরছিলাম। আমরা পুলিশ, কোনো চালাকি নয়। যা জিজ্ঞাসা করবো তার সোজা উত্তর দেবে। হ্যাঁ স্যার আমরা ওই সিগন্যালের সামনে স্যার একটা টেম্পো থেকে দুটো মাছ চুরি করেছিলাম, যেখান থেকে আমরা একটা মাছ পাশের ওই মার্কেটে মাছওয়ালাকে বিক্রি করেছিলাম। আর দ্বিতীয়টা নিজে নিয়ে নিয়েছিলি? না না স্যার। তোর বাপের মাল পেয়েছিস নাকি রে? রাস্তার মোড়েতে যে মিষ্টির দোকান রয়েছে সেখান থেকে তোদের খোঁজ পেয়েছি, আর খুঁজতে খুঁজতে এখানে এসে পৌঁছেছি। তোদের এত সাহস হলো কি করে? চলো উঠ। ক্ষমা করে দিন স্যার। চুপচাপ বাইরে বেরো, নাহলে শেষ করে দেবো, কেউ যেন জানতে না পারে। চলো উঠ। স্যার আমি পুলিশের নাম শুনে খুব ভয় পেয়ে গেছিলাম স্যার, সেই জন্য আপনাদের দেখে পালিয়ে গেছিলাম, যে আমিও যেন ফেসে না যাই এসবে। স্যার আমি তো ভয় আমার বন্ধুদের আর ফোনও করিনি। এই পুলিশেরা
উর্দিতে ছিল না সাদা পোশাকে? প্যান্ট তো খাকি ছিল, জুতো আর শার্ট নর্মালি ছিল। আচ্ছা, ঠিক আছে, এবার তুমি যাও, কিন্তু যখনই ডাকবো চলে আসবে। থ্যাংক ইউ স্যার। চলো যাও। নিশ্চয়ই ফেক পুলিশ হবে, নইলে একটা মাছ চুরির জন্য লোকাল পুলিশের ওখানে যাওয়া, ইনভেস্টিগেট করা বিশ্বাস করা যায় না। এই রোহিত আর বিলাসের মৃত্যুর কানেকশন এই গঞ্জালভিস আর তার ওয়াইফের মার্ডারের সঙ্গে অবশ্যই রয়েছে। এদের বডি ওদের বাড়িতে পাওয়া গেছিল। এই রোহিত মাছ বিক্রি করেছিল গঞ্জালভিসকে, আর সেই মাছের জন্যই দুজন নকল পুলিশ অফিসার এসে ওদেরকে তুলে নিয়ে যায়, যার মধ্যে একজন কালো ছিল আর একজন ফর্সা। আচ্ছা, এই দিনেশের কথা অনুসারে ওরা বাঙ্গুরনগর সিগন্যালের একটা দোকান থেকে এই বিকাশ আর রোহিতকে পেয়েছিল। আমার মনে হচ্ছে আমাদেরও ওখানে যাওয়া উচিত। দেখা যাক নকল পুলিশদের ব্যাপারে কিছু জানা যায় কিনা। এই যে এটাই। শুনুন দাদা, আমরা সিআইএফ থেকে। নমস্কার স্যার। আচ্ছা, দুদিন আগে দুজন পুলিশ এসেছিলেন জিজ্ঞাসাবাদের জন্য, একজন ফর্সা ছিল আর একজন শ্যামলা রং। হ্যাঁ স্যার, এসেছিল। আমরা পুলিশের লোক। নমস্কার স্যার। আরে এই ছোটু, দুটো চা তাড়াতাড়ি। আসলে আজ সকালে এখানে ও টেম্পো আর ট্যাক্সিওয়ালার একটা ঝামেলা হয়েছিল, সেই ঝামেলার সিসিটিভি ফুটেজটা দেখান তো। হ্যাঁ স্যার, আসুন দেখাচ্ছি। স্টপ। আরে স্যার, চা তো খেয়ে যান। নেক্সট টাইম। আচ্ছা, আপনি ওদেরকে আইডি দেখাতে বলেননি? পুলিশের লোকের কাছে আইডি দেখতে চাওয়ার সাহস কার আছে? আইডি জিজ্ঞেস করলে কি ওরা আপনাকে খেয়ে ফেলতো? এটা প্রত্যেক নাগরিকের কর্তব্য, প্রত্যেকটা সরকারি অফিসারের ডিউটি সঙ্গে আই কার্ড রাখা। আপনি চা না অফার করে আইডেন্টি কার্ডটা দেখতে চাইলে ওরা প্রাণে বেঁচে যেত। আচ্ছা, ওই ফুটেজটা আছে যেগুলো ওই পুলিশেরা দেখেছিল? হ্যাঁ স্যার। তাহলে ওই ফুটেজ দেখাও, আর সেই ফুটেজও দেখাও যেখানে ওই পুলিশেরা এসেছে। আসুন দেখাচ্ছি। এক মিনিট, স্টপ করো, এখানে স্টপ করো। মীনাক্ষী, এই টেম্পোর নাম্বারটা নোট করে জ্যাককে পাঠিয়ে দাও, আর জিজ্ঞেস করো কার নামে রেজিস্টার্ড। আর সেই ফুটেজ দেখাও যেখানে ওই দুজন এসেছিল। আছে? হ্যাঁ স্যার। স্যার, স্যার জ্যাক অ্যাড্রেস পাঠিয়েছে। এই গাড়িটা চন্দন শেট্টির নামে রেজিস্টার আছে। চন্দন শেট্টি? চলো দেখা করা যাক। চন্দন শেট্টি কোথায়? উনি তো এখানে নেই। কোথায় আছে? জানি না স্যার। আপনারা বাইরে যান। তুমি ওই টেম্পো ড্রাইভার, তাই না, যার টেম্পো থেকে ওই দুটো ছেলে মাছ চুরি করেছিল? হ্যাঁ স্যার, ওই দুটো মাছের জন্য দাদা আর ওর লোকেরা আমাকে খুব মেরেছে।
জানি না ওই মাছে কি ছিল। 40 লক্ষ টাকার জাল নোট ছিল, বুঝেছো? 40 লাখ? কোত্থেকে নিয়ে এসেছিল এই মাছ? ওমকার দাদাকে মাছ সাপ্লাই করে। আজ বিকেলে সেই মাছ আবার আসবে, আর দাদা ওখানেই যাবে। এই দুজন কি? ইনি একদম ফ্রেশ। আসুন সবাই মাছ নেবেন, আসুন। ও সাহেব, তাড়াতাড়ি। এই ট্রাকটা আবার এখানে কেন? আপনার দুটো মাছ হারিয়ে গেছিল, তাই না? ওটাই দিতে নিয়ে এসেছে। এই তোর ভাগ্য ভালো আমার হাতে ধরা পড়েছিস। জানি না তোর সঙ্গীদের এখন কি অবস্থা হচ্ছে। এই সমস্ত জিনিস বাজেয়াপ্ত করো এদের, আর নিয়ে চলো।